রাস্তা নয় যেন নদী। অল্প বৃষ্টিতেই জলমগ্ন দুর্গাপুর লাইন বাজার। সমস্যায় ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। দৃশ্যটা দেখলে মনে হতে পারে কোনো নদী বা জলাশয় পেরোচ্ছেন সাধারণ মানুষ, কিন্তু না, এটি কোনো নদী নয়। উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার অন্তর্গত দুর্গাপুর লাইন বাজার এলাকার রাস্তা, যেটি সামান্য বৃষ্টিতেই কার্যত নদীতে পরিণত হচ্ছে। রাস্তার পাশে রয়েছে জাতীয় সড়ক 12 নম্বর এবং কালিয়াগঞ্জ বালুরঘাট সংযোগ সড়ক। প্রায় 150 থেকে 200 মিটার রাস্তা জুড়ে জল জমে থাকে ঘন্টার পর ঘন্টা, কখনো বা দিনের পর দিন। ফলে সমস্যায় পড়েছেন ব্যবসায়ী থেকে শুরু করে স্কুল পড়ুয়া, পথচারী সকলেই। স্থানীয় দোকানদারদের অভিযোগ, বিডিও থেকে ডিএম অফিস বারবার লিখিতভাবে জানিয়েও মিলছে না কোনো স্থায়ী সমাধান। অনেক আগে আন্দোলন করেছেন তারা, কিন্তু ফলাফল আশ্বাস ছাড়া আর কিছুই নয়। স্থানীয় পঞ্চায়েত প্রধান স্বাতী দাস সরকার অবশ্য জানিয়েছেন এই সমস্যা সম্পর্কে তারা অবগত এবং দ্রুত ব্লক প্রশাসন এবং উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আলোচনা করে একটি বিকল্প সমাধানের পথ খুঁজছেন। তবে এলাকার মানুষের দাবি, এখানে ড্রেন থাকলেও সেগুলি কার্যত অকেজো। জল নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা নেই, আর তাতেই নাকাল দুর্গাপুরবাসী। এখন স্থানীয়দের হুঁশিয়ারি, দ্রুত যদি পদক্ষেপ না নেওয়া হয় তবে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। দুর্গাপুর লাইন বাজারের এই জলজট সমস্যা স্থায়ী সমাধান কবে হবে, সে উত্তর আপাতত সময়ের অপেক্ষায়। আমার কায়দাস মিত্র, আমার কমলাই বাড়ি। জল সমস্যা আমি বলবো ইমিডিয়েট যে ব্যবস্থা করা হয়, এটা দীর্ঘদিনের এরকম এই অবস্থা হয়ে আছে। এটা যদি ব্যবস্থা করা হয় তাহলে সাধারণ খুব অসুবিধা হবে, সুবিধা হবে আর কি খুব। আর দুনিয়ার লোক এদিকে যাতায়াত করে, কোনো কালিয়াগঞ্জ সব লোক যাতায়াত করে। এটা আমাদের মেন রাস্তা। ইমিডিয়েট যদি ব্যবস্থা করা হয় তাহলে আমরা খুব উপকৃত হবো আর কি। এছাড়াও তো এখানে হাট হয়, হাট তো আছে, এখানে হাট আছে, মানে বহুত লোকের যাতায়াত করে। এখান থেকে অনেক লোক রাস্তায় রাত্রে যাতায়াত করে, তাদের অসুবিধা হবে। অনেক লোক হয়তো এখান থেকে যেতে পারবে না, বুঝতে পারবে না কিছু, যে কোনটা খাল কোনটা রাস্তা বুঝতে পারবে না। আমি চাচ্ছি রাস্তা যেন ইমিডিয়েট মানে করা হয়। দাদা আপনার নাম? আমার নাম জীবন মোদক, আমি স্থানীয় দোকানদার এখানকার একজন। এখানে সামান্য বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে, প্রচুর পরিমাণে জল জমে যাচ্ছে। তো একবার পঞ্চায়েত থেকে রাস্তা পরিষ্কার করেছিল, কিন্তু ড্রেন পরিষ্কার করেছিল, কিন্তু ড্রেন পরিষ্কার করলে সেই ড্রেনের জলটা যাবে কোথায়, সেই পরিকল্পনা মাফিক একটা ব্যবস্থা করতে হবে। এটা যদি না করে এই সমস্যা আমাদের চিরদিন থেকে যাবে। ব্যবসায় তো ভালো, ব্যবসা তো হাঁটু জলে যেতে হয় ব্যবসা করতে গেলে। এখানে অনেক দোকান রয়েছে, এখানে প্রচুর দোকান রয়েছে। বৃষ্টির জন্য কোনো কাস্টমার কোনো দোকানে যায় না। কতটা জায়গা জুড়ে জল জমে? এটা মোটামুটি 150 মিটার, 150-200 মিটার। এটা কি অল্প বৃষ্টিতেই হয়? সামান্য বৃষ্টি হলে হয়ে যাবে। এখন কি সুরাহা চাইছেন আপনারা? আমরা সুরা চাইছি ড্রেনটা পরিষ্কার হোক, এবং শুধু ড্রেন পরিষ্কার হলে হবে না, জলটা যেন একটা নির্দিষ্ট জায়গায় জলটা ফেলার ব্যবস্থা করা যায়, তাহলেই এটা সমস্যার সমাধান হবে। এছাড়া কোনো সমস্যার সমাধান হবে। এর মধ্যে কি আপনারা এই বিষয়ে কাউকে জানিয়েছেন? হ্যাঁ, আমরা জানিয়েছি, ডিএমকে জানিয়েছি, এর আগে একবার ডিএমকে জানিয়েছি, পঞ্চায়েতকে জানিয়েছি। এটা কি গ্রামবাসীদের পক্ষ থেকে জানিয়েছিলেন নাকি দোকানদার? আমরা দোকানদারের পক্ষ থেকে জানিয়েছিলাম। এনে কি বলেছে, আশ্বাস দিয়েছে যে আপনার হ্যাঁ এটা ব্যবস্থা করা হবে, কিন্তু ব্যবস্থা হয় না। এখন কি করবেন? আমরা দেখবো যদি এটা পরিষ্কার না হয়, আমাদের ব্যবস্থা যদি না হয়, আমরা বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হবো।